জন্য যেন আমার জগৎ জোড়ার নাম ডাক হয়। কশ্যপ মুনি মাথায় হাত দিয়ে বর দিল, তথাস্তু তাই হবে। তোমার গর্ভে যারা আসবে তারা হবে স্বর্গের এক একটা দেবতা। দেবতাদের মায়ের নাম হলো অদিতি। হরি বল। এইবার মেজরানীকে রেখেছে। ও মেজরানী, এদিকে এসো, বলো তুমি কেমন ছেলে চাও। আর দেখবেন মা, এক নারী আর এক নারীকেই হিংসে করে। একটা পুরুষ কিন্তু করে না, কিন্তু একটা নারী যত একটা নারীকে হিংসে করে। তা বড় রানী বাবা দিতিকে যেই না দেখেছে, দিতি রেগে গিয়ে বলছে, আমি আর কি চাইবো বলো, ভালো ভালোটা তো বড় দিদিকে দিয়ে দিলে, আমার ভাগে আর কিচ্ছু আছে? আরে বাবা তুমি অত রেগে যাচ্ছ কেন? আমি তো বলেছি যে যেমন যেমন ছেলে চাইবে তেমন তেমনই দেব। তা তুমি বলে তো দেখো তোমার কেমন ছেলে লাগবে। ঠিক আছে, তাহলে দিতে যদি হয় আমার এমন ছেলে দাও যেন বড় দিদির থেকে আমার ছেলেরা যেন দ্বিগুণ শক্তিশালী হয়। বাবা ভালো করে লক্ষ্য করুন, এক নারীর হিংসায় কোথায় যাচ্ছে সব। আমার এমন ছেলে দাও যেন বড় দিদির ছেলে থেকে আমার ছেলেরা শক্তিশালী। কশ্যপ মুনি মাথায় হাত দিয়ে আশীর্বাদ দিল, তথাস্তু তাই হবে। তোমার গর্ভে যারা আসবে তারা সবাই হবে স্বর্গে এক একটা অসুর। মনে রেখো বাবা, বাবা একটা, মার গন্ডগোলে ছেলে তৈরি হচ্ছে, বাবার গন্ডগোল নয়। তাহলে দেখো বাবার কাছে যেমন চেয়েছে তেমন তো দিচ্ছে। তাহলে দুটো মা দুরকম সন্তান চাইলো। এইবার ৩ নম্বরের রানীটা সে তো রেগে রণচণ্ডী হয়ে গেল। হরি বল। তৃতীয় রানীকে ডাকছে কশ্যপ মুনি, সেজ রানী, ও সেজ রানী, এদিকে এসো, বলো তুমি কেমন ছেলে চাও। সে তো আগে থেকে রেগে রেডি হয়ে আছে, আমি আর কি চাইবো বলো, মাথাটা তো বড় দিদি আর মেজ দিদি নিয়ে নিল, আমার বাকি আর কিছু আছে? আরে বাবা তুমি অত যদি রেগে যাও তা আমার কাছে সন্তান চাইবে কি করে? আমি তো কথা দিয়েছি যে যেমন চাইবে আমি তাকে তেমন মনের আশা পূর্ণ করব। বলো তুমি কেমন ছেলে চাও। তার ৩ নম্বরের রানীটা কদ্রু, তা কদ্রুমা রেগে গিয়ে বলছে, ঠিক আছে, তাহলে সন্তান যদি দিতে হয় বড় দিদির মতো ছেলে লাগবে না, মেজ দিদির মতো ছেলে লাগবে না, তাহলে আমার গর্ভে এমনই ছেলে দেবে যাদেরকে দেখে শুধু বড় দিদির ছেলে নয়, মেজ দিদির ছেলে নয়, গোটা পৃথিবীর মানুষ যেন ভয়ে থরথর করে কাঁপে। আমার স্বামী বর দেবে কি, সে আগে থেকে লাফিয়ে উঠে। হ্যাঁ গো গিন্নি, তুমি বড় দিদির হিংসায়, মেজ দিদির হিংসায় এমন ছেলে চাইছো যে তোমার ছেলেকে দেখে সবাই ভয় পাবে। বলে হ্যাঁ, আমার ওই রকম ছেলে লাগবে। করার কিচ্ছু নেই, বলেছে যে যেমন চাইবে তাকে তেমন দেবে। আশীর্বাদ দিল, তোমার গর্ভে যারা আসবে তারা হবে সবাই এক একটা বিষধর সর্প। যত রকমের পৃথিবীতে সাপ আছে, সাপেদের মা হলো কদ্রুমা। তাহলে দেখো 3টে রানী 3 রকম সন্তান চাইলো, বাবা কিন্তু একটা, বাবা আলাদা নয়। এই যে মহালয়ের সময় বাবা দেবতা অসুরদের যুদ্ধ হয় না, ওরা কিন্তু অন্য কেউ নয়, সব ভাই ভাই, মা গুলো আলাদা কিন্তু বাবা একটা। হরি বল। তাহলে 3টে রানী হয়ে গেল। আর ছোট রানীটা কি যেন নাম বললাম, বিনতা, সবার পিছনে দাঁড়িয়ে আছে। আর বিনতার পূর্ণ নাম বলে ডাকতো না, বিনতাটা খুব আদরের ছিল কশ্যপ মুনি। আর যাদের একটু বড় বড় নাম হয় ছোট করে নামটা বলে, বলে না, যেমন আমার নাম মৌমিতা, আমার আদর করে আমার মা ডাক দেয় মৌ বলে, এই যে ছোট করে নামটা ঠিক এই রকম। তাহলে বাবা অনেক অনেক প্রিয় মানুষের কাছে এই মৌ বলে ডাকে, ছোট করে নামটা। তা বিনতাকে বিনতা বলে না, স্বামী আদর করে বিনু বলে ডাকে। তা বিনতা পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদেই যাচ্ছে। লক্ষ্য করেন মা, নারী সব, কিন্তু তাদের স্বভাব, তাদের ব্যবহার, তাদের চলাফেরা চরিত্র তথা। এদের 3 জনের চরিত্র দেখো আর বিনতার চরিত্র দেখো।
তা কশ্যপমুনি ডাক দিয়েছে, অবিনু, বিনু, এদিকে এসো। কি গো, ওই রকম দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছো কেন? ও বুঝেছি, বড় দিদি নিয়ে নিল, মেজ দিদি নিয়ে নিল, শেষ দিদি নিয়ে নিল, আর তোমার বেলায় কিছু নেই, ওই জন্য কাঁদছো না? ওই জন্য আমি কাঁদিনি। তাহলে ঠিক আছে, বলো, সবাই তো চেয়ে নিল, এবার তুমি কেমন ছেলে চাও? বিনতা সবার প্রথম স্বামীর চরণে প্রণাম করে, কি গো, চাওয়াটা শিখে না, সন্তান চাইবে কি করে? স্বামীর চরণ ধুলা শিরোধার্য করে আঁচলটা পেতে দিয়ে বলল, স্বামী গো, আমি বড় দিদির মতো সন্তান চাই না, আমি আমার মেজ দিদির মতো সন্তান চাই না, আমার শেষ দিদির মতো সন্তান চাই না, তোমার চরণে আমার নিবেদন, তুমি যদি আমাকে সন্তানে দিতেই চাও, বেশি নয়, তুমি আমার গর্ভে একটাই সন্তান দাও, কিন্তু তুমি আগেবার আমার মাথায় হাত দিয়ে বলে দাও যে একটা সন্তান আমার গর্ভে আসবে, সে সন্তানে যেন কৃষ্ণ কৃষ্ণ, এটাই গৌর হইব, কৃষ্ণ বলিতে পারে, আমি অন্য সন্তান আমি অন্য সন্তান চাহি না, সে যেন কৃষ্ণ 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 বলিতে পারে। কশ্যপমুনি যেই না বিনতার মুখ থেকে শুনেছে, চমকে উঠেছে। দিতি অদিতি কদ্রু এরা চাইল, আরে গো বিনু গো, ওই বিনুকে হৃদয়ে ভবে বিনুর মাথায় হাত দিয়ে বলল, বিনু, তোমার মতো ঘটনি যেন আমি জনমে জনমে পাই, যদি আমার মনুষ্য লোকে আসি, আমি যেন তোমার মতো সহধর্মিনী রূপে তোমাকে পাই, আর এই যে তুমি আমার কাছে কৃষ্ণ বলা সন্তান চাইলে, আমি তোমার মাথায় হাত দিয়ে দুটো সন্তানের বর দিলাম, বেশি নয়, বড় দিদি মেজ দিদি শেষ দিদির মতো নয়, দুটো সন্তান হবে, একটা হবে গরুর পাখি, আরে একটা হবে অরুণ পাখি। দুটো পাখি হয়েছিল বিনতার গর্ভে, ডিম্ব প্রসব করেছিল, অসময়ে ফাটিয়ে দিল, তা যখন ওই দুটো পাখি জন্মালো, ওই অরুণ পাখিটা হলো সূর্যদেবের বাহন, অরুণ পাখি সূর্যের বাহন, আর গরুর পাখিটাকে, ওটা তো আপনারা জানেন, হরি বল, যে চরণ পাওয়ার লাগি যোগীগণ যোগে পায় না, ভগবনীগণ মনে পায় না, ধ্যানে ধ্যানে পায় না, সেই গরুর পাখি নারায়ণকে কাঁধে নিয়ে চড়ে বেড়ায়। কি গো, গরুর পাখি নারায়ণকে কাঁধে নিয়ে বই বেড়ায় তো, আর কাঁধে যখন নেয়, নারায়ণের চরণ দুটো কোথায় পড়বে? আরে তো চরণ ছাড়বো না কে, রাঙা চরণ রাঙা চরণ যখন হৃদয়ে ধরেছি, আমি আর তো চরণ ছাড়ব না রে। তাহলে মায়েরা এইটুকু
শুনে আমরা কি বুঝলাম? নারী সবাই, কিন্তু তফাৎ আছে। তাহলে ভগবানের কাছে চাইতে হবে আমার কৃষ্ণ বলা সন্তান দাও। তাই আজকের বলো তোমার লীলাতে কোথায় ছিলাম? বেশ বেশ, এটাই হলো তত্ত্বমা। যেখানে যাই না কেন ঘুরে ফিরে আবার আসতে হবে যেখান থেকে গিয়েছিলাম। তাহলে মায়াবতী এক বাক্যে ভগবানকে বলল, তুমি আমার স্বামীকে কেড়ে নাও, তুমি আমার সন্তানকে বাঁচাও। তা তখনই আমার ভগবান আদেশ দিয়েছিল, মায়াবতী যতদিন তোমার গর্ভটাকে তুমি লুকাবে ততদিন তোমার স্বামী জীবিত থাকবে। কতদিন লুকানো যায় বাবা? জোর 5 মাস, এরপরে তো প্রকাশ পাবে। হঠাৎ 5 মাস একদিন দুপুর বেলা দ্বিজ ঘোষ ডাক দিল, মায়াবতী, অমায়াবতী, তুমি এত আনন্দের কথা একবার আমার বলার প্রয়োজন মনে করলে না? কি গো, তুমি নারী, তুমি মন খুলে বলতে পারো। আমি পুরুষ, আমি কোনোদিন কাউকে বলতে পারি না আমার মনের কথা। তাহলে তুমি মা হবে, তোমারও যেমন আনন্দ, আমাকে কেউ তো বাবা বলে ডাকবে গো। স্বামী বলে যাচ্ছে, মায়াবতী ডুকরে ডুকরে কাঁদছে। কেন গো? কারণ আজকে স্বামী জেনে গেল মানে আজকেই আমার স্বামীর মৃত্যু হবে। মায়া, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? স্বামী, আমার এই অদৃষ্টে লেখা আছে, তুমি এই যে সন্তানের কথা আজকে জেনে গেলেই আজই দৈব দুর্ঘটনায় তোমার মৃত্যু হয়ে যাবে। কথাটা বলা শেষ, অজানা জ্বর এসে দ্বিজ ঘোষের শরীরে প্রবেশ করল। হঠাৎ দ্বিজ ঘোষের শরীরে বুকের যন্ত্রণা, হঠাৎ ধুলায় লুটিয়ে পড়ল। মায়াবতী, 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 শোনো মায়া, আর আমি বেশিক্ষণ বাঁচব না। তোমার অদৃষ্টে লেখা অনুযায়ী আমাকে চলে যেতে হবে। কিন্তু মায়া, আমার মৃত্যুর পর আমি জেনে যাচ্ছি আমার সন্তান তোমার গর্ভে। তুমি কথা দাও, আমার মৃত্যুর পর এই সমাজ তোমাকে বলবে দ্বিচারী, এই সমাজ তোমাকে বলবে কলঙ্কিনী। বলে বলো, কিন্তু কথা দাও, যে সন্তান তোমার গর্ভে রেখে গেলাম, এই সন্তান ভূমিষ্ঠ হবার পর ওকে করে তুলবে তুমি কৃষ্ণ ভক্ত। কথাটা বলে দ্বিজ ঘোষে মৃত্যু। বাবা, সন্তান ভালোবাসি বলে এই নয় যে আমরা স্বামী ভালোবাসি। যতদিন মাথায় ছাতা থাকে ততদিন কিছু অনুভব হয় না। আর যেদিন তোমার মাথা থেকে ছাতাটা চলে যাবে, কিছু না করলেও যদি ঘরের কোণেও বসে থাকে এটাও অনেক, কিন্তু যেদিন চলে যাবে সেদিন তোমার চারিদিকটা অন্ধকার হয়ে যাবে। গর্ভবতী মা যখন গ্রামের লোক জেনে গেল দ্বিজ ঘোষ মরে গেছে, গ্রামের লোক সবাই ছুটে এসেছে। তুই দ্বিচারিণী, তুই কলঙ্কিনী, তুই অসতী, তোর পাপের কথা শুনেই তো তোর স্বামীটা মরল। মায়াবতী কাউকে বোঝাতে পারল না। কাউকে বললে কেউ তো শুনবে না গো, কারণ বহু বছর তো মা সন্তানের জননী হয়নি। আর যদি বা পেল, স্বামী হারালো, স্বামীর মরা মাথাটা নিয়ে কাঁদছে। দয়াময়, তোমার কাছে তো আমি কোনোদিন বলিনি আমার সংসার দাও, আমি তো কোনোদিন বলিনি সংসারের জীবনে আমার সুখ দাও। তাহলে দিয়ে যদি তুমি সব কেড়ে নেবে, কে বলেছিল তোমায় আমার সন্তানে দিতে? ওগো দয়াময়,
কৃপা উত্তর দাও, তুমি কেন কেড়ে নিয়েছো? যে জনে তোমায় ভালোবাসে তারে কি এমনি করে কাঁদিতে হয় গো? কি অপরাধ করেছিলাম, কি দোষ করেছিলাম তোমার চরণে? ফিরিয়ে দাও আমার স্বামীকে, ফিরিয়ে দাও। কেন কেড়ে নিয়েছো আমার কাছ থেকে? নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে আমি সুখের আমি তো ভালো ছিলাম। কে বলেছিল তোমার এত ভালো করতে? ফিরিয়ে দাও। গেল রে অনলি উড়িয়া গেল। এই জগতে তুমি আমার আপন বলতে কাউকে রাখবে না। তুমি আমার স্বামীকেও ফিরে দিবে। কেন কেড়ে দিবে? আমি সাগর আমি চাইনি তোমার কাছে। ওই মানিক লুকা আমি সাগর ওই মানিক লুকালো এই অভাগিনী দোষরে অভাগিনীর দোষে আমি কোনোদিন তোমার কাছে কিছু আমিও সাগরী স্নান করিতে আমিও সাগরে স্নান করিতে
আমি সুখের লাগিয়া তাই গৌর অবিধির নয়নের জলে আমাদের জন্ম দুঃখী মায়া কাঁদিয়ালে বলে কি মায়া তোমার যে ভালো জনমে জনম কাঁদিতে ওগো কৃপা মা জগতে তোমার এমনি করে কাঁদিতে যে করে আমারা সে তারে করি সর্বনাশ নয় বাবা আমরা বলি ভুল শুনি ভুল যে করে আমারা ভগবান ভক্তের সর্বনাশ করে জীবনে করবে না সর্বনাশ সব নাশ করে বানানের দিকে লক্ষ্য করতে হবে যে করে আমারা তারে তারে করি সর্বনাশ আমরা বলি ওটা সর্বনাশ সর্বনাশ নয় তাহলে আজকের যে করে আমারা তারে করি সর্বনাশ কোন নাশের কথা বললো জায়গা জমি গাড়ি ঘর আত্মীয় পরিজন তুমি যারে সব থেকে বেশি ভালোবাসলে প্রথম ভগবান তাকে চিরজনমের মতো কেড়ে তোমার আহা বলার আর কাউকে রাখবে না তারপরে যদি তুমি আমার গোবিন্দ চরণ আঁকড়ে বসে থাকো সবকিছু হারিয়ে বসে আছো কাঙালিনী হয়ে তোমার আপন বলতে কেউ নেই তারপরে যদি তুমি তার চরণ আছো তারপরে ভগবান বললেন আমি হয়ে যাই সেই দাসের দাস কিন্তু ভগবান বসে মেজে দেখে নাই বাবা যে ভক্ত কতটা সহ্য করতে পারবে দেখেন আপনার মায়াবতীর দুর্গতিটা কেমন গ্রামের লোকেরা এসে বলল এই স্বামীটাকে খেলি গর্ভে যে পাপটাকে ধরেছিস ওটা ওকে খাবি আর আমাদের বাড়িতে সকালবেলা খেতে যাবি কেউ খেতে দেব না এই রাত থাকতে থাকতে স্বামীর দাহ কাজটা করে এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও সবাই দূর দূর করে দাঁড়িয়ে দিচ্ছে কিন্তু সবাই তো আর খারাপ হয় না গো কেউ কেউ ভালো থাকে গ্রামের শেষ প্রান্তে একটা বাড়িতে কাজ পেয়েছে মায়াবতী মা আর যে কাজটা পেয়েছে মা কোনো মাইনে দেবে না কোনো টাকা পয়সা নয় কি করবে জানো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করবে আর ভগবানের তারা প্রসাদ বুঝেছিল আর ওই ভগবানের একটু ভোগ রন্ধন করে একটা বাটিতে করে প্রসাদ দিবে কি গো ভগবান যেটা করে সবটাই মঙ্গলের জন্য করে রাধে প্রত্যেক দিন মায়াবতী গর্ভবতী অবস্থায় ভগবানের প্রসাদী পায় আস্তে 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 কথা নয় যে ভগবানের প্রসাদী পায় সে কি কোনোদিন অসৎ পথে যেতে পারে গর্ভ থেকেই তো তৈরি হয়ে আসছে গো কেন হবে না ভক্ত গর্ভ থেকে তৈরি হয়ে আসছে প্রসাদ পেতে পেতে দেখতে দেখতে 10 মাস 10 দিন পর
মার কোল আলো করে অন্ধকার ঘরে যেন আলো হয়ে ছেলেটা এসেছে। মায়াবতী হলো তার বাবা, মায়াবতী হলো তার মা। ছেলেটার নাম রেখেছে জন্মাবার পর বিহারী লাল। ছেলেটার নাম রাখলো বিহারী লাল। বিহারীকে ওই একদিন থেকে মা কাজ করে গো। আর ছেলেটা ছোট তো রেখে যেতে পারে না, কাজের বাড়িতে নিয়ে যায়। ঘুম পাড়িয়ে মা সারাদিন কাজ করে। ছেলে ধীরে ধীরে বড় হচ্ছে। মা যে ওই ছোট বাটিতে প্রসাদ দেয়, ছেলে বড় হলে তো বাবা খিদেটাও বেশি হবে। এদের বলে মা। মা ইচ্ছা করে বলে বাবা আজ আমার খিদে নেই, বাবা তুই খেয়ে নে। কত রাত মা খায় না, জল খেয়ে কাটিয়ে দেয়। ছেলে বুঝতে পারে না, ছোট বাচ্চা তো, ভাবে সত্যি বুঝি আমার মা কিছু খেয়েছে, খিদে নেই। কিন্তু মা সকাল থেকে কিছু খায় না, ছেলেটাকে খাইয়ে দেয়। ভগবান মনে মনে ভাবছে একটু পরীক্ষা নিয়ে দেখি আর একটু সহ্য করতে পারে কিনা। শুরু হলো পরীক্ষা। যে বাড়িতে ওই প্রসাদী পায় সে বাড়ির লোকজনেরা আত্মীয় বাড়িতে যাবে, ভোগ রন্ধন হয়। তা মায়াবতীকে বলছে, মায়া আজকে তুই খাবারটা যেখান থেকে নিয়ে নিস, আজকে তো আমরা একটু জল তুলসী দিয়ে চলে যাচ্ছি, তোর খাবারের ব্যবস্থাটা তুই করে নিস। কিন্তু গ্রামের লোক এমন করেছে বাবা, মায়াবতীকে দ্বিচারিণী, কলঙ্কিনী, অসতী বলে কেউ বাড়ির ধারে কাছে যেতে দেয় না। ছেলেটা সকাল থেকে বাড়িতে বসে থাকে, মা খাবার নিয়ে গেলে তবে খাবে। তো আজকের বসে আছে আর মা কিচ্ছু খাবার নিয়ে যাচ্ছে না। সন্ধ্যাবেলায় শূন্য হাতে যাচ্ছে। আর ছোট বিহারী ছুটতে ছুটতে এসেছে, এসে মার কোমরটা জড়িয়ে ধরেছে। ও মা, মা গো মা, বড্ড খিদে পেয়েছে। ও মামা কি খাবার এনেছো দাও না মা, সকাল থেকে কিচ্ছু খাইনি, খুব খিদেতে পেটটা জ্বলছে, একটু খেতে দাও না মা। ছেলেটাকে বুকে নিয়ে বলছে, খোকা একটা কাজ কর না বাবা, আজকের একটু জল খেয়ে কাটিয়ে দে না বাবা। ও মা, সকাল থেকে তো শুধু জল খাচ্ছি, আমি আর কত জল খাবো বলো তো, আমার যে বড্ড খিদে পেয়েছে। কিন্তু বাবা আজকে তো আমি কিছু খাবার পাইনি রে বাবা, আয় আমার কোলের কাছে আয়, আমি তোর একটু মাথায় হাত বুলিয়ে দিই, তুই ঘুমিয়ে পড়। তা মা কি করেছে, মা তো বাৎসল্য প্রেম। দেখবে যে ছেলের ঘুম হয় না, মার কাছে ছেলে বড় হয় না, কোনো দিন বড় হয় না। যে ছেলের ঘুম হয় না, মা কোলের কাছে নিয়ে যদি একবার মাথায় হাত বুলিয়ে দেয়, ছেলে মার কোলের কাছে ঘুমিয়ে পড়ে। আর মা হাত বুলাতে বুলাতে ছেলে ঘুমিয়ে পড়ে। মা মনে মনে ভাবছে, আমি আছি বলে আমার ছেলেটার এত কষ্ট, আমি যদি চলে যাই ওর জীবন থেকে তাহলে ওর কষ্ট হবে না। কারণ যে সন্তানের বাবা মা কেউ থাকে না, অনাথ বলে তো অনেকে খেতে দেয়, তাহলে ওর বাবা নেই, আমি আছি বলে কেউ খেতে দিচ্ছে না। আমি একটা কাজ করি, ওই গঙ্গার জলে আমি আজকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করব। আর আমি যদি মরে যাই, কালকে থেকে আমার ছেলেটা তো খেতে পাবে। ছেলেটাকে ঘুম পাড়িয়ে ভগবানের চরণে গিয়ে জানাচ্ছি, ছোটবেলা থেকে তোমায় ভালোবেসেছি, ছোটবেলা থেকে তোমায় দেখে এসেছি প্রভু, আমার ছেলেটাকে আমি রেখে যাচ্ছি, তুমি দেখো আমার ছেলেটা যেন শেষ সময় অন্তত তোমার কৃপা পায়। আমি আসি প্রভু।
আমাকে বিদায় দাও, আর আমার ছেলেটাকে ঘুম পাড়িয়ে আমি চলে যাচ্ছি। মা ভগবানকে প্রণাম করে সবে এক পা দরজা থেকে তুলেছি, ছেলে ঘুম থেকে উঠে ছুটতে ছুটতে গিয়ে মার কোমরটা জড়িয়ে ধরে বলছে, মা মা তুমি কোথায় চলে যাচ্ছ? আমি কোনোদিন তোমার কাছে খেতে চাইব না, আমি কোনোদিন তোমাকে বলবো না আমার খিদে পেয়েছে, কিন্তু তুমি আমার ছেড়ে চলে যাও না। তুমি যদি চলে যাও কি আমায় ভালোবাসবে, কে আমায় স্নান করাবে, কে আমায় ঘুম পাড়াবে? এ জগতে তো আমার কি ছোট্ট ছেলেটা যেই না কোমরটা জড়িয়ে ধরেছে, মা ছেলেটাকে ধরে বলছে, বাবা আমি কোথাও যাব না, মরতে গেলে তোকে নিয়ে মরবো বাবা, আমি তোকে ফেলে কোথাও যাব না। ও মামা আমি কথা দিচ্ছি আমি জীবনে আর খেতে চাইবো না, আমি জীবনে বলবো না আমার খিদে পেয়েছে খেতে দাও, কিন্তু তুমি আমায় ফেলে চলে যেও না। এদের বলে মা। এই মা রাস্তাটা যদি শ্মশানে পোতা থাকে না, শ্মশান থেকে বলবে আমার বাচ্চার যেন ভালো। মা চোখের জলটা মুছে দিয়েছে ছোট্ট বিহারি, মা চোখের জল মুছে ফেলে দিয়ে বলছে, ও মা ও মা একটা কথা বলবো। কি কথা রে বাবা? ও মা আমার বন্ধুরা দেখি তারা গোটা গোটা চালের অন্ন পায়, ও মামা আমরা কি কোনোদিন গোটা চালের অন্ন পাবো না? কত গরিব ভাবেন, কোনোদিন গোটা চালের অন্ন পাইনি। ও মা বৃষ্টি হলে তো সব আমাদের ঘরে পড়ে, ও মামা কৃষ্ণ কি পারে না আমাদের একটু বড় লোক করে দিতে? চুপ কর, চুপ কর বাবা, চুপ কর, খবরদার জীবনে ওই কথা মুখে আনবি না, কোনো দিন বলবি না যে কৃষ্ণ আমাদের বড় লোক করে দে। খোকা বড় লোক হলে কৃষ্ণ ভুলে যায়, এটা বাস্তব মা, মিলিয়ে নেবে। যত তালা বাড়ে তত জ্বালা বাড়ে, যত কাঙাল থাকবে, যত কম রোজগার করবে, আমার ভগবানকে তত ভালোবাসতে চাইবে। আর এ জগতে যারা কৃষ্ণ ভক্ত হয় বাবা তারা পথের ভিখারি হয়ে যায়। তাকিয়ে দেখেন বাবা সুদামার দিকে তাকিয়ে, ভগবানের বন্ধু তো, তার কি দুর্দশা হলো, স্ত্রীর পরনে একটা কাপড় ভালো করে জুটিয়ে দিতে পারে না। মহাভারতে বিদুরের দিকে তাকিয়ে দেখেন, ভুরি ভুরি প্রমাণের লিস্ট আছে বাবা, সব কৃষ্ণ ভক্ত, সব পথের ভিখারি হয়েছে। তাকিয়ে দেখেন জমিদার লালাবাবুর দিকে, এককালীন জমিদার ছিল, কিন্তু সেই জমিদার লালার একটা কথাই চৈতন্য হয়ে গেল, বাবুজি বেলা যে যায় বাসনায় আগুন দেবে না বাবুজি। বাসনা মানে কি বাবা? কলা গাছের ওই যে ছালকে বলে কলার বাসনা। এখন যেমন সার্ফ সাবান উঠেছে, অনেক অনেক কোম্পানি, দামি দামি কোম্পানি জামা কাপড় কাচবার জন্য, তখনকার দিনে ধোপার মেয়েরা কলার বাসনা পুড়িয়ে ছাই করে তাতে জামা কাপড় ভিজিয়ে রাখতো, সকালবেলা কাচলে সাদা ধবধবে হয়ে যেত। তাই সেই ধোপার মেয়ে তার বাবাকে বলছে, বাবুজি বেলা যে যায় বাসনায় আগুন দেবে না। লালাবাবু পালকিতে করে ফিরছিল, লালাবাবুর বিবেক যেন দংশন করলো, লালা ওটা বাসনা নয়, বাসনা নয় লালা, যত তাড়াতাড়ি পারবি কামনা বাসনায় আগুন দিয়ে
চলে যা লালা তুই মধুর বৃন্দাবন নিতাই গৌর হরি হরি বল হরি বল। বিষয়ে বৈভব সব ত্যাগ কর, আর সব ত্যাগ করে তুই কৃষ্ণ পাবার জন্য ছুটে যা বৃন্দাবন। তাকিয়ে দেখেন নরোত্তমের দিকে তাকিয়ে, বড় লোক নয়, জমিদারের ছেলে, তার কি পরিণতি হলো? সবকিছু ত্যাগ করে দিয়ে বৃন্দাবন যাত্রা করলো। তাকিয়ে দেখেন ষোড় গোস্বামীর মধ্যে রঘুনাথ দাস গোস্বামী, জমিদারের ছেলে হলো, কৃষ্ণ ভুলবার জন্য বাবা বিয়ে দিল রত্নাবতীর সঙ্গে, কিন্তু সেই রত্নাবতীকে বাসর সজ্জায় ফেলে রেখে রঘুনাথ দাস চলে গেল বৃন্দাবন। তাহলে দেখেন ভুরি ভুরি প্রমাণ দিয়ে গেলাম, যারাই কৃষ্ণ ভক্ত হবে কোনোদিন পাথর সেটিং করা ঘরে থাকতে পারবে না। একদিন না একদিন তাকে ওই পাথর সেটিং ঘর থেকে মাটিতে টেনে নামাবে, রাস্তার ভিখারি করে দেবে, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে তোমায় খেতে হবে। তারপরে জানবে তুমি কৃষ্ণ ভক্ত হয়ে তুমি জীবনে সার্থকতা অর্জন করেছো। আজকে তাই তো বলে উঠল মায়াবতী বিহারীকে, খোকা জীবনে বড় লোক হতে চাইবি না, সারা জীবন যতদিন বাঁচবি ততদিন ভগবানের কাছে চাইবি আমি যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি, তাই না বাবা? ভগবান তো ওই জায়গায় দুর্বল। তা মার কথা শুনে বিহারী বলছি, ঠিক আছে মা, আমি কথা দিলাম আমি জীবনে আর বড় লোক হতে চাইবো না। ও মামা একটা কথা বলবো। কি কথা রে বাবা? ও মা, তুমি তো লোকের বাড়ি কাজ করে করে আমি তো একটু বড় হয়েছি, আমি এবার কাজ করব। এই বোকা ছেলে, তুই কি কাজ করবি? ও মা, আমি অন্য কিছু কাজ না পারি, আমি তো ঘোষের ছেলে। আচ্ছা বলো তো মা, ঘোষেদের একটা জাত ব্যবসা আছে, কি ব্যবসা? দুধে জল দেওয়া। দেখেছো, ওইটা আমায় বললো। তোমার বাবা বেশি দেয়। না, আমার বাবা দেয় না, কারণ আমার বাবা দেবে কি করে? আমার বাবা তো ছানার ব্যবসা, দিলে কি আর না দিলে কি, তাই না? তাহলে যারা ছানা কাটাও জল তো দিতেই হবে, তাই না? কিন্তু আমার বাবার হিসাবটা বাবা দুধের হয় না, ছানার হয়। আর এই গোয়ালা জাতি যারা, এরা অন্য কিছু কাজ ভালো না পারুক, এরা একটা কাজ ভালো পারে, কি না গরুর কাজ। তা বিহারি একটা বড় লোক বাড়িতে গেছে, বাবুজি ও বাবুজি একটা কথা বলবো। কি কথা? বাবুজি আমার মা খুব গরিব, বড় কাঙাল, লোকের বাড়ি কাজ করে আমায় এত বড় করেছে। ও বাবু, তোমার বাড়িতে দেখলাম অনেক গরু আছে, আমার দুটো চড়াতে দেবে? ছোট বাচ্চা তো যেমন কথা বলে। তা বড় লোকটার হৃদয়টা কেঁপে উঠল, আহারে এতটুকু বাচ্চা, এত মাতৃপ্রেম, এত মাতৃভক্তি। তাই ছেলে শোন, আমার গোয়ালে যে গরুগুলো আছে ওই 6টা গরু তুই চড়াবি। লীলার পাশে ভাবুক বলল মূর্খ, এটাই তত্ত্ব। 6টা গরু যদি ও চড়াবে তোর বাড়ি আসবে কেন? 6টা গরু আপনারা চড়াচ্ছেন, আমি চড়াচ্ছি, আমার এই সম্প্রদায় কটা চড়াচ্ছে? কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য, এই তো 6টা গরু। তবে মা একটা কথা বলি, কীর্তনিয়ারা বলছে না 6টা গরুকে মেরে দাও। আচ্ছা কোনোদিন কোন গ্রন্থে পেয়েছো মেরে দিতে বলেছে? মেরে দিলে তুমি তো হরিবল হয়ে যাবে। ভগবান বলছি এই 6টা পশুকে দমন করে দাও, মানে দমিয়ে দিতে হবে, মানে এরা যেন মাথা তুলে উঁচু হয়ে না বেড়ায়। কেমন? যেমন ভগবান কালীয় দমন লীলা করেছিল কেন? এই দেহে তো কালীয় নাগ বাস করছে, কোনটা গো? কামরূপ কালীয় নাগ। আমাদের দেহের মধ্যে যে কাম আছে ওইটা হচ্ছে কালীয় নাগ। ভগবান কালীয় নাগকে দমন করেছিল, কালীয় নাগকে মারেনি। ভগবান বলছে মারলে হবে না, ওদেরকে দমিয়ে রাখতে হবে, যেন কেউ ঊর্ধ্বমুখী না হয়, সব যেন নিম্নমুখী হবে। হ্যাঁ, রাধে। তাইবার বিহারী বলছে বাবু আমি 6টা পারবো না, আমি 2-4টে পারবো। ঠিক আছে বাবা, তুই 2-4টে চড়া। আর শোন 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 শোন, 1 মাস গরু চড়াবি, তোকে 4 আনা মাইনে দেবো। আমা 25 পয়সা। লীলাটা আজকে কারার নয়, তখন কারার 25 পয়সার অনেক দাম। তা বিহারী বলছে ঠিক আছে বাবু,
মাসে যদি 25 পয়সা আমার মাকে দিই তাহলে আমার মার দুঃখ মোচন হবে। ঠিক আছে বাবু, তাহলে আজকে থেকে তোমার গরুগুলো আমি চড়াবো, কেমন? ঠিক বৃন্দাবনে ভগবান যেমন গরু চড়াতো, আজকের বিহারীর ভাবটা তেমন। মানে বড় লোকের গরুগুলো নিয়ে মাঠে মাঠে যায়, আর কি করে জানো? মাঠে গিয়ে ব্রজের কানরে, তার একটাই তো খেলা। ও বাবা, আমাদের ছেলেদের ওই যেন একটা কি খেলা উঠেছে, ফ্রি ফায়ার, তাই না? ওইটাই তো কাল হয়ে গেল। হরি বল। সর্বক্ষণ ওটাই হলে হয়ে যাবে, মাধ্যমিকে কি রেজাল্ট করবে তার ঠিক নেই, কিন্তু ওইটা তো সর্বক্ষণ আছে। তা বিহারী লালের একটাই খেলা, খেলো বাবা খেলো। ব্রজের কানরে কোন দুঃখে তু রাজা হলি দারোগা উলুধ্বনি মাইরা ব্রজের কানরে কোন দুঃখে তুই রাজা হলি তারকাপুরে। কতই বাজিয়ে ব্রজের গোঠরে দেবে সাজাবি না আরি কি ধেনু। ও তুই বাজিয়ে ব্রজের গোঠে বেনু, চড়াবি না আর কি ধেনু। করিবি না ব্রজে পাও। তুই করবি না ব্রজে কতরে বাঁশির সুরে কোন দুঃখে তুই এটাই হলি তারকাপুরে। ব্রজের কানরে রাজা হলি ওমা, সারা দুপুর বিহারী রোদে রোদে গরু চড়িয়েছে, বিকাল হয়েছে, এবার গরুগুলো নিয়ে বাড়ি ফিরছে। আর ঠিক আমার এই দাদা ভাইয়ের বাড়িতে যেমন প্রতি বৎসর কীর্তন হয়, কাটোয়া কাঞ্চননগরে কয়েকজন ভক্ত মিলে ভাগবতের আসর করেছে। পাঠক ঠাকুর পাঠে বসেছে, আর ওমা কত লোক ওখানে, কি হয়েছে বলো তো? ওমা আমি বলছি না, বিহারী বলছে। পাঠ হচ্ছে তো, এখানে যেমন কীর্তন হচ্ছে কত ভক্ত, তা কাটোয়া কাঞ্চননগরে ভাগবত হচ্ছে কত ভক্তরা বসে আছে। আর বিহারী ঠিক ওই রকম রাস্তা দিয়ে গরুগুলো নিয়ে যাচ্ছে, আর নিয়ে যেতে যেতে মনে মনে ভাবলো দেখি তো একবার কি হয়, জীবনে তো শুনিনি কি হয়, দেখি একবার। তা গরুগুলো ছেড়ে দিয়েছে, আর বিহারী রাস্তায় দাঁড়িয়ে আছে। আর সেদিন পাঠক ঠাকুর পাঠের মধ্যে বাবা গোষ্ঠলীলার কথাটা বলছে, মানে কৃষ্ণ গরু বাছুর চড়াতে যায় আর বিকালবেলা গরু বাছুর গুলো নিয়ে ফেরে, মানে এই লীলাটা ভাগবতের মধ্যে বর্ণনা করছে কৃষ্ণের। আর ভাগবতে বলতে বলতে পাঠক ঠাকুর সবাইকে বোঝানোর জন্য বলছে, ও মাইরা, আমি বলছি না, পাঠক ঠাকুর বলছে, শোনো, বৃন্দাবনে একটা কৃষ্ণ নামে বড় লোকের ছেলে আছে গো, তার নবলক্ষ ধেনু আছে, তার 24 জন বন্ধু আছে। আর জানো, ওই ছেলেটাকে যদি একবার কেউ ভালোবাসতে পারে, তাকে কিছু চাইতে লাগে না, এত কিছু দেয়, এত কিছু দেয়, বাড়িতে রাখবার জায়গা থাকে না। যেই না কথাটা পাঠক ঠাকুর বলেছে, বিহারী রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে ভাবলেন, বুঝি বাবা, তাহলে কেন আমি মরতে 4 আনা মাইনের কাজ করব? হ্যাঁ, কি গো, কত সোজা সরল ছেলে, দেখো সরলতা কত তার। কেন আমি মরতে 25 পয়সার ওই মাইনে কাজ করব? 1 মাস গরু চড়াবো 25 পয়সা,
বাবা তার থেকে ওই কৃষ্ণের বাড়ি কাজ করলে আমার অনেক লাভ। ও তো জানে না কৃষ্ণ মানে ভগবান, ছোট বাচ্চা ছেলে তো, ও জানে আমি গরিবের ছেলে আর কৃষ্ণ মানে বড় লোকের ছেলে। আবার বলল নবলক্ষ ধেনু আমি 2-4টে চড়াবো, বলল 24 জন বন্ধু আমাকে নিয়ে 25 জন হবে, আর বলল নাকি চাইতে লাগে না, একটু ভালোবাসলে এত কিছু দেয় নাকি, বাড়ি রাখবার জায়গা থাকে না। ভালোই হয়েছে, তাহলে আমি 1 মাস কাজ করি, আমার মার দুঃখ মোচন করে দেব। এইবার ওই কথাটা শুনে ছুটতে ছুটতে মার কাছে গেছে। ও মা, মা গো। কি রে খোকা? ও মা, আমি যে বাড়িতে কাজ করছিলাম আমি আর কাজ করব না। কেন করবি না? কেন না, ওই বাড়ির অল্প মাইনে আমি কাজ করব না, নতুন একটা চাকরি আমি পেয়েছি। নতুন চাকরি পেয়েছিস? কোথায়? হাইজা, কি যেন জায়গাটার নাম বললো, কি বললো কি বললো কি বললো কি বললো ও মনে পড়েছে, জায়গাটার নাম হলো মা বৃন্দাবন। মা তো যেই না শুনেছে চমকে উঠেছে। হ্যাঁ রে বাবা, কোথায় কাজে যাবি? বৃন্দাবন। বৃন্দাবন তুমি তো জানো না, বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা বড় লোকের ছেলে আছে, তার নবলক্ষ ধেনু আমি 2-4টে চড়াবো, তার 24 জন বন্ধু আমাকে নিয়ে 25 জন হবে। আর জানো মা, তাকে নাকি ভালোবাসলে এত কিছু দেবে, ঘরে নাকি রাখবার জায়গা থাকে না। তুমি জানো তোমার দুঃখ মোচন হয়ে যাবে, তোমার আর লোকের বাড়ি কাজ করতে হবে না। ও মা, আমি এক্ষুনি কৃষ্ণের বাড়ি কাজে যাব। মা শুনে খিলখিল করে হেসে পাগল। এই বোকা ছেলে, এই জন্য তোকে আমি পাগল বলি। আরে বোকা, ওইটা তো লীলা। কৃষ্ণ লীলা করেছিল বৃন্দাবনে, কিন্তু এখন তো আর কৃষ্ণ লীলা করছে না। তিনি তো 125 বছর বয়সে জরা ব্যাধির তীরে দেহত্যাগ করেছেন। কৃষ্ণ আর বৃন্দাবনে নেই না। তুমি জানো না বৃন্দাবনে কৃষ্ণ আছে আছে আছে। কি মুশকিলে পড়লাম বলো তো দেখি এখন এই ছেলের পাল্লায় পড়ে। হ্যাঁ, ও কিছুতে আমার কথা বিশ্বাস করছে না। মা রেগে গিয়ে বলছে, তার মানে তুই বলতে চাচ্ছিস তোর মা মিথ্যে বলছে? ঠিক আছে, যে পাঠক ঠাকুর পাঠে বলেছে তুই তার কাছে এক্ষুনি যা আর জেনে আয়। সে যদি বলে বৃন্দাবনে কৃষ্ণ আছে, তাহলে তুই চলে যাবি কাজে, আর সে যদি বলে ওটা লীলা, তাহলে আমার ছেলে আমার কাছে আসবি। ওমা, তুমি এটা মন্দ বলনি। তারা ষষ্ঠাঙ্গে মার চরণে শুয়ে পড়ে প্রণাম। এটাই নিয়ম, যারা পুরুষ তাদের দণ্ডবত প্রণাম করতে হবে, একেবারে ধুলাই লুটিয়ে। আর আমরা নারী জাতি, আমাদের এই বক্ষ যেন মাটিতে না ঠেকে, অপরাধ। এইটা মনে রাখবে, আমাদের পঞ্চাঙ্গ প্রণাম করতে হবে হাঁটুটা মাটিতে রেখে। অনেক অনেক মায়েরা জানে না, দুম করে গিয়ে মন্দিরে শুয়ে পড়লো, না, অপরাধ নেবেন না, এইটা কোনোদিন করো না, খুব অপরাধ। যারা পুরুষ তাদের মাটিতে শুয়ে পড়ে দণ্ডবত প্রণাম করতে হয়। হ্যাঁ, যেটা রঘুনাথ দাস গোস্বামী সব থেকে বড় ভক্ত, মানে 24 ঘন্টায় সব থেকে বেশি দণ্ডবত প্রণাম রঘুনাথ দাস গোস্বামী করত। যেমন এই 3 লক্ষ নাম হরিদাস ঠাকুরের থেকে বেশি আর কেউ করতে পারেনি, আর দণ্ডবত প্রণাম রঘুনাথ দাস গোস্বামীর থেকে বেশি জগতে কোনো ভক্ত করতে পারে। এইবার আজকে লক্ষ্য করে দেখেন, যেই না বিহারীলাল মাকে প্রণাম করেছে, মা বলছে, তুই কি সত্যি চলে যাচ্ছিস বৃন্দাবনে? বলে না, যদি পাঠক ঠাকুর বলে কৃষ্ণ বৃন্দাবনে আছে, তাহলে তো আমি ওখান থেকে চলে যাব, তোমার কাছে এসে প্রণাম করা হবে না, আশীর্বাদ নেওয়া হবে না, ওই জন্য নিয়ে নিলাম। মা হাত দিয়ে বলছে, খোকা, যে কাজে যাচ্ছিস তুই কাজে যেন জয়ী হয়ে ফিরিস। বাবা মনে রাখবেন, সব থেকে বড় বল হচ্ছে মায়ের আশীর্বাদ, আর এটা যদি কেউ একবার পেয়ে যায় সব কাজে জয় জয়কার হবে, হতেই হবে তাকে। সব থেকে শক্তি মায়ের আশীর্বাদ। তা বিহারী তো প্রথম শক্তিটা পেয়ে গেল, ছুটে গেছে পাঠক ঠাকুরের কাছে। ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই, এদিকে এসো। কিরে বাবা, সত্যি করে বলবে, কালকে তুমি এখানে বসে বলনি বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার নবলক্ষ ধেনু আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার 24 জন বন্ধু আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তাকে ভালোবাসলে এত কিছু দেয়, ঘরে রাখবার জায়গা থাকে না? হ্যাঁ
বলেছি, তা কি হয়েছে বাবা? তুমি জানো তোমার মুখের কথা শুনে আমি যে বাড়ি 4 আনার মাইনে কাজ করছিলাম কাজ ছেড়ে দিয়েছি। কিন্তু জানো আমার মাকে বললাম কৃষ্ণের বাড়ি কাজে যাব, আর আমার মা বলছে ওইটা নাকি লীলা, কৃষ্ণ নাকি আর বৃন্দাবনে নেই। তুমি বলো তো দেখি কৃষ্ণ কি সত্যি বৃন্দাবনে নেই? তুমি জানো আমার মা লোকের বাড়ি কাজ করে করে আমায় এত বড় করেছে, আমার বড় কষ্ট হয়। আমি ওই জন্য কৃষ্ণের বাড়িতে কাজে গিয়ে অনেক টাকা এনে আমার মার দুঃখ মোচন করব, কিন্তু আমার মা বলছে ওইটা লীলা। তুমি বলো না গো বৃন্দাবনে কৃষ্ণ আছে? পাঠক ঠাকুর যে কিছু বলবে আর ভাষা নেই। মনে মনে ভাবলো হায় রে, এতদিন আমি পাঠ করি আমার হৃদয়ে এতটুকু বিশ্বাস জাগলো না, আর ওইটুকু দুধের ভালো একদিন আমার মুখের পাঠ শুনে এত বিশ্বাস। কিন্তু আমি যদি সত্যিটা বলি যে সত্যি বৃন্দাবনে আর কৃষ্ণ নেই, লীলা সম্বরণ করেছে, তাহলে তো ওর বিশ্বাস চলে যাবে। না 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 না, এটা আমি হতে দিতে পারি না। এমন কথা বলবো যেটা সত্যি নয় আর যেটা মিথ্যা নয়। কি বাবা, তাহলে কিরকম কায়দা করে বলতে হবে? যেটা সত্যি নয়, যেটা মিথ্যা নয়। তা বিহারী বারবার বলছে বলো না ঠাকুর মশাই বৃন্দাবনে কৃষ্ণ আছে তো? ওরে বিহারী রে, ওরে আমার নাকি আমার কৃষ্ণ বৃন্দাবনে নতুন করে লীলা করবে, কিন্তু তোরে প্রেমে তোরে ভালোবাসা তোর ভক্তিতে আমার কৃষ্ণকে নতুন করে লীলা করিতে হবে। ওরে বিহারী সে যে ভক্তবন্ধা ভক্তবন্ধা কল্প বিহারীলাল একেবারে ঠাকুর মশাই, তার মানে তুমি বোঝাতে চাইলে তোমার ডাকে কৃষ্ণ আসবে না, আমার ডাকে কৃষ্ণ আসবে? হ্যাঁ, তোর ডাকে কৃষ্ণ আসবে। তাহলে বেশ, আমি আসি। যেই না বললো আমি আসি, মনিটা বললো কেন? যেই না বললো আমি আসি, সঙ্গে সঙ্গে বাবা মনে বড় আনন্দ। আজকের গুরুদেব বলছে দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই যে যাবি কৃষ্ণের বাড়ি, হ্যাঁ রে দীক্ষা হয়েছে। ও বাবা, ওটা আবার কি? একটা বাচ্চা মানুষ যদি জিজ্ঞাসা করে দীক্ষা কি, কি বলবে? বাচ্চাদের মতো কিন্তু বোঝাতে হবে যাতে বুঝতে পারি। তা শোন বিহারী, দীক্ষা কি জানিস? কৃষ্ণের বাড়িতে যারা যারা কাজকর্ম করে ওদের কানে একটা মন্ত্র নিতে হয়, তবে কাজ করা। ও ভাগ্যিস তুমি বলেছিলে, দাও তাড়াতাড়ি মন্ত্রটা দিয়ে দাও। এইবারে গুরুদেব স্নান করিয়ে দিল, মস্তক মুন্ডন করে গলায় তুলসীর মালা দিয়ে দাদা অঙ্গে দিল সেবা করি, অঙ্গে নামা বলি দিদি স্কন্ধে ভিক্ষার ঝোলা, হাতে একটা বেলের লাঠি দিয়ে বলছে যা বাবা কৃষ্ণের বাড়ি চলে যা। তবে শোন, আজকে থেকে আমি পাঠক ঠাকুর নয়, আমি তোর গুরুদেব। আরে হ্যাঁ রে, দক্ষিণা দিবি না? দীক্ষা দিলে দক্ষিণা দিতে হয়। ওগো দয়াল গুরুদেব, তোমার চরণে দেবার মতো কিছু না, তবে যেদিন আমি ব্রজ থেকে আমি অনেক টাকা নিয়ে আসবো, আমার মাকে অর্ধেকে দেব, তোমাকে অর্ধেকে দেব। কেমন ভালোবাসা দেখো, কত সরল ছেলে। এইরকম সরলতা না হলে কি ভগবত কৃপা হয়? হ্যাঁ, বলছে আমার মাকে অর্ধেক টাকা দেব, তোমাকে অর্ধেক দিয়ে দেব। গুরুদেব বললেন বিহারী আমি ওই দক্ষিণা চাই না,
আমি বহু বহু জনকে দীক্ষা দিলাম, কাজরে দীক্ষা দিতে আমার হৃদয়ে কাঁপে না, কিন্তু তোরে দীক্ষা দিতে গিয়ে হৃদয়ে কেঁপেছে। ওরে বিহারী রে, আমি জানি তোরে কৃষ্ণ কৃপা পাবে, আরে যদি একবার হয়ে যায় আমার নামটা তুই কৃষ্ণ চরণে জানায় দিবি। ঠিক আছে গুরুদেব, আমার কৃষ্ণের সঙ্গে দেখা হলে তোমার নামটা বলবো, এই তো ঠিক আছে। এবার আমি আসি। আই বাবা, যে কাজে যাচ্ছিস তুই জয়ী হয়ে ফিরে আয়। কৃষ্ণ নামে রাধে বৈঠা হাতে আসতে ওমা, নবদ্বীপ থেকে বর্ধমানে এসে তো সব বিশ্রাম নিচ্ছিলাম। ভক্ত রেডি হলো, চলো এবার ভক্তকে নিয়ে যাব উত্তরপ্রদেশ। ওই দেখে একটু উলুধ্বনি দাও। চলে তোরি বাইয়া কৃষ্ণ নামে বৈঠাতে চলে রে তোরি বাইয়া। ওরে ও অহকুল গাঙের লইয়া কৃষ্ণ নামে বৈঠাতে চলে রে তোরি বাইয়া। কৃষ্ণ নামে বৈঠা হাতে চলে রে তোরি বাইয়া। চারিদিকে আকাশ মেঘাচ্ছন্ন, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, মোহর মোহর বজ্রপাত। কৃষ্ণ আকাশে ঘিরে মেঘে জমেছে, ভয় ঘিরে তো কৃষ্ণ আছে। কৃষ্ণ নামে ঘন ঘটা দেহে বেড়ে ঘুরাইয়া। ওরে আকুল গাছের নাইয়া কৃষ্ণ নামে বৈঠাতে চলে রে তোরি বাইয়া। কৃষ্ণ নামে বৈঠাতে চলে রে তোরি বাইয়া। ওই ছোট্ট ছেলে বিহারী বেরিয়ে পড়ল বৃন্দাবনে যাবার উদ্দেশ্যে। অমাইরা আর বেশিক্ষণ নয়, আর 10 মিনিট পরে আপনাদের ঘুমানোর বিছানা করে দেব। একটু কষ্ট করে বসেন 10টা মিনিট, কেমন? হয়ে এসেছে জানি, বসে থাকাটা খুব কষ্টের ব্যাপার, অনেকক্ষণ হয়ে গেল না। আর 10 মিনিট পরে আপনাদের ব্যবস্থা করে দেব। 10 মিনিট একটু ধৈর্য ধরে বসো। তা বিহারী বেরিয়ে পড়েছে উত্তরপ্রদেশ বৃন্দাবনের কৃষ্ণের বাড়িতে কাজে যাবে। 1 সপ্তাহ হাঁটছে বাবা, ছেলে তো জানে না কোথায় বর্ধমান আর কোথায় উত্তরপ্রদেশ। চলতে চলতে আর চলতে পারে না। কৃষ্ণ একবার কাছে করে নে না বন্ধু, বড় কষ্ট, বড় জ্বালা, বড় যন্ত্রণা, একবার আমাকে তোর করে নে না বন্ধু। দেখা দে কৃষ্ণ ওরে কৃষ্ণ রে, আমি তো চলিতে পারি না। দেখারি কৃষ্ণ কত দূর? কৃষ্ণ রে দেখা দে কৃষ্ণ রে দেখা কৃষ্ণ দেখা দে
যেই না চরণটা ফেলেছে, চরণে একটা কণ্ঠকে বিঘ্ন হয়েছে। কৃষ্ণ, তোর কাছে আসতে গেলে যদি এত কষ্ট পেতে হয়, আমি যদি একবার জানতাম আমি কোনোদিন তোর কাছে আসতাম না। ছোট্ট বাচ্চা ছেলে তো, বড় কষ্ট, বড় জ্বালা, বড় যন্ত্রণা। আস্তে আস্তে আস্তে, ওখানে কি হলো? কি হলো? খাবার চলছে, খাবার। এদিকে তাকাও, এদিকে তাকাও মা, ওদিকে গন্ডগোলে তাকিও না। জয় রাধে। যাদের বাচ্চাগুলো খেলছে একটু ধরে থাকো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আর একটা কথা আপনাদের জন্য মা প্রসাদের ব্যবস্থা রেখেছেন আমার দাদা ভাইরা। প্রত্যেকে কীর্তন সমাপ্তে প্রসাদ নিয়ে একটু করে যাবে। প্রত্যেকের জন্য প্রসাদের ব্যবস্থা রেখেছেন, একটু করে প্রসাদ পাবেন, তারপরে যাবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। ওই যে বললাম আর একটুখানি ধৈর্য ধরে। তো ছোট্ট ছেলেটা কঙ্কাল সার দেহ, আর চলতে চলতে মা এক সপ্তাহ অনাহারি অনিদ্রায়, আর পারে না চলতে। গাছের শিকড়ে পাতা আটকে বিহারী আমার অচৈতন্য হয়ে পড়ে গেল। আর যেই অচৈতন্য হলো, আমার চেতন সত্তা ভগবান বন্ধুরূপ ধরে বিহারীর কাছে এসেছে। বাবা পরশমণি পাথর নাম শুনেছেন? চোখে দেখিনি, লোহাতে ঠেকালে লোহা নাকি সোনা হয়। আর আমার ভগবান যে পরশমণির থেকে আরো মূল্যবান। ও যদি ভক্তকে পরশ করে, ভক্তের হৃদয় সোনার থেকে আরো দামি হয়ে যায়। এইবার যেই না বিহারী আমার এসে দাঁড়িয়েছে, বাবা বিহারীকে পরশ করেছে, সব জ্বালা দূরীভূত হলো। আর দূরীভূত হতে বিহারী প্রশ্ন করছে, কে গো তুমি? আমি হলাম বিপদ ভঞ্জন মধুসূদন। ভগবানের তো অনেক নাম, ভক্ত যাতে ধরতে না পারে নাম দিল বিপদ ভঞ্জন মধুসূদন। যারা যারা বিপদে পড়ে তাদেরকে আমি রক্ষা করব। ও বেশ, আচ্ছা বিপদ ভঞ্জন, একটা কথা বলবো। কি কথা? আচ্ছা, এই যে তুমি এসেছো, তুমি কি জানো তুমি তো এখানকার মানুষ? আচ্ছা, কত দূর গেলে আমি কৃষ্ণের বাড়ি পাবো? জলের কাছে দাঁড়িয়ে জল জল করছে, কৃষ্ণের সামনে দাঁড়িয়ে কৃষ্ণকে জিজ্ঞাসা করছে কৃষ্ণের বাড়ি কোথায়। কারণ এ তো সোজা সরল ছেলে বাবা, কোনো ঘোর প্যাঁচ নেই হৃদয়, কোনো জড়তা নেই, সোজা পথে চলবে। যেই না বিহারী বলছে বলো না কৃষ্ণের বাড়ি জানো, তা ভগবান তো জানে ও কেন এসেছে। ভগবান মনে মনে ভাবছে আমি এখন কি করে কার বাড়ি দেখাই ওকে কৃষ্ণের বাড়ি বলে। চিন্তা করতে করতে মনে মনে ভাবলো যে আমার মন্দিরে যে পূজা করে তার বাড়িতে তো অনেক গরু আছে, আমি মিথ্যা করে বলবো ওইটাই হলো কৃষ্ণের বাড়ি। বিহারী তুই তো এসে গেছিস। এসে গেছিস কই বন্ধু? ওই তো যে বাড়িটা দেখা যাচ্ছে ওইটা কৃষ্ণের বাড়ি। ও বন্ধু, তুমি আমার একটু নিয়ে যাবে? ভগবান ভয় পায় কখন বলেন তো? প্রকৃত ভক্তের কাছে। কারণ ভক্তই তো পারে ভগবানকে চোখ রাঙাতে, ভক্তই পারে ভগবানকে শাসন করতে, ভক্তই পারে ভগবানকে মারতে। ভগবানের ভয় এলো, হাত ধরে যদি আর না ছাড়ে তখন কি হবে? বলছে বিহারী একটা কাজ কর, আমি যেতে পারবো না, আমার মা সকাল থেকে খুঁজছে, তুই যা, তুই গিয়ে বলবি আমার নাম, দেখবি ঠিক ওটাই তো কৃষ্ণের বাড়ি, কিন্তু আদৌ কৃষ্ণের বাড়ি নয়, ওটা পূজারীর বাড়ি। সেইবার বলে দিয়েছে। আর যেই না বলে দিল, বলে দিতেই বাবা ছোট্ট বিহারী ছুটতে ছুটতে গেছে ওই পূজারীর বাড়িতে, গিয়ে দরজার ধারে দাঁড়িয়ে ডাকছে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, অনেকবার করে ডাকছে। পূজারী বেরিয়ে এসেছে,
কে তোর কৃষ্ণ? তাকে কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকছিস? এখানে কোনো কৃষ্ণ কৃষ্ণ থাকে না, এটা কৃষ্ণের বাড়ি নয়, এটা আমার বাড়ি। ছোট্ট বিহারী বলছে আমি জানি গো, তুমি মিথ্যা বলছো, আমার বিপদ ভঞ্জন বন্ধু বলেছে এটা কৃষ্ণের বাড়ি। ও ভগবান, এই তোর বাড়ি কোথায়, নাম কি, থাকিস কোথায়, বাবা আমাকে আগে বলতো দেখি। অনেক প্রশ্ন, বিহারীর একটা উত্তর, আমি বর্ধমান থেকে মা দুঃখ মোচন করতে এসেছি। কৃষ্ণ নামে একটা বৃন্দাবনে বড় লোকের ছেলে থাকে না, আমার গুরুদেবের মুখ থেকে শুনেছি, তার বাড়িতে আমি কাজ করব, তার অনেক গরু আছে, আমি 2-4টে চড়াবো, তার 24 জন বন্ধুর মধ্যে আমি একজন 25 জন হব, আর তাকে ভালোবাসলে নাকি অনেক কিছু দেয় না, ওই জন্য তো আমি এসেছি। পূজারীর চোখে এলো জল, এরকম ছেলে জগতে আছে, কিন্তু একে যদি আমি সত্যিটা বলি যে ওটা তুই যেটা বলছিস ওটা লীলা, তাহলে ওর তো বিশ্বাস চলে যাবে ভগবানের প্রতি। না না না, সত্যিটা বলা যাবে না, মিথ্যাই বলতে হবে। বিহারী শোন, তুই ঠিক জায়গায় এসেছিস, এটাই কৃষ্ণের বাড়ি। তা বিহারী হাসতে আর বলছে আমি জানি তো এটা কৃষ্ণের বাড়ি। তা হ্যাঁ গো, তুমি কি কৃষ্ণের বাবা? পূজারী কেঁদে উঠল, কোনদিন তো কৃষ্ণের বাবা হতে পারবো না, তবে তুই এই যে বললি না, আমার হৃদয়টা তুলে বলল। শোন বাবা বিহারী, আজকে থেকে তোর কোথাও যেতে হবে না, আমার বাড়িতে থাকবি, আর আমার একটা নিজের ছেলে আছে যার নাম গোপাল, আর তুই হচ্ছে আজকে থেকে আমার পালিত ছেলে বিহারী লাল। আর শোন, কৃষ্ণ আমার একটা ছেলে, বাবা মিথ্যা বললো না, সত্যি বললো না পূজারী, কৃষ্ণ আমার একটা ছেলে, তবে ও হঠাৎ কারোর সঙ্গে দেখা করে, অনেক করে ডাকতে হবে ওর নাম ধরে, সে যদি তোর সামনে এসে দাঁড়ায় তাহলে তুই দেখতে পাবি, না রে পাবি না। তা বিহারী বলছে ও এই কথা, তাহলে ঠিক আছে, তোমার কিছু চিন্তা করতে হবে না, আমি এমন কায়দা করে ডাকবো না ও আমার কাছে এসে দাঁড়াতে বাধ্য হবে। আচ্ছা একটা কথা বলবো, আজকে থেকে তো আমার কৃষ্ণ আমার বন্ধু হলো, আচ্ছা বন্ধুর বাবা মানে আমি কি তোমাকে বাবা বলে ডাকতে পারবো? যেই না বলেছে বাবা বলে ডাকতে পারবো, চোখে হায় রে, তুই আমায় বাবা বলবি সেটা অনুমতি নিতে লাগছে কেন? বলে কেন নিচ্ছি জানো, মার কাছে শুনেছি জন্মের আগে আমার কথা শুনে আমার বাবা দেহ রেখেছে, ওই জন্য ভয়ে কাউকে বাবা বলি না, যদি আবার চলে যায়, তুমি যদি বলো তাহলে বলতে পারবো। ঠিক আছে বাবা, আজকে থেকে তুই আমার ছেলে হয়ে থাকবি। আশ্রয় পেল বিহারী লাল, প্রত্যেক দিন মাঠে মাঠে গরু চড়ায়, আজকেরও মাঠে গরু চড়াচ্ছে, আর গরু চড়াচ্ছে চড়াতে ভাবলো আচ্ছা বৃন্দাবনে তো কৃষ্ণের জন্য এসেছি, সে কই? ও ডাকিনি তো, তাহলে সে আসবে কি করে? চোখ দুটো বন্ধ করে মাঠের মাঝখানে দাঁড়িয়ে স্মরণ করলো কৃষ্ণ চরণ, আর যেই না স্মরণ করলো ভগবান থাকতে পারলো না, নামলো ধরায়, নবলক্ষ ধেনু 24 জন বন্ধু, যেই না মুরলী বাদন করলো, বিহারী লাল সাক্ষাতে দেখছে কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে। আমায় দেখ ধ্বনি, ওই তো বন্ধু, আজকে যা হলো হলো, কালকে তোর সঙ্গে তোর মাঠে গরু চড়াতে যাবো। ফিরে এলো বিহারী লাল, পরের দিন গরু চড়াতে যাবে, আর পরের দিন হয়ে গেল মা একাদশী। এবার একাদশী, আমার কতজন একাদশী করেন একটু হাতটা তোলেন? অনেকে, কিন্তু আর হাত উঠলো না কেন মা? খিদে লাগে? সংসার সুখের হয় পুরুষের গুণে। পুরুষের গুণে? আমার হাসছো কেন? ভুল বললো? ভুল বললো? কি হবে ওটা জানো? রমণীর গুণে। বাহ, দেখেছো সব জানে, জেনে না জানার ভান করে।
তাহলে সংসার সুখের হয় রমণীর গুণে, রমণীর গুণগুলো কই সবার হাত উঠলো না কেন? তাহলে পরিবারটাকে কৃষ্ণ ভক্তের পরিবার কে করবে? পুরুষ, নারী। তাহলে নারী যদি ঘরের শক্তি হয় তাহলে সবার একাদশীতে হাত ওঠার কথা ছিল, তো উঠলো না কেন? তাহলে বড়াই করে বললে সংসার সুখের হয় রমণীর গুণে। হ্যাঁ, চরণ ধরে বলে যাই মা, কিছু ব্রত করেন না করেন অন্তত একাদশীর উপবাসটা পালন করবেন। কেমন? কারণ বাড়ির প্রত্যেকটা, আমার এই ছেলেটাকে 5 বছর থেকে করাচ্ছি, ছোটবেলা থেকে, খবরদার ভুল যেন না হয়। একাদশীতে পঞ্চশস্য বাদ দিয়ে, আমি তো নির্জলা বলছি না, নির্জলা হবে কেন? হ্যাঁ, অনেক কষ্টের ব্যাপার। অনুকল্প পাবে, দুধ ছানা ঘরে কাটিয়ে এগুলো পাবে, এগুলো তো পেতে পারো, ফল তো পাবে, তাহলে এগুলো পেতে পারো। তাহলে একেবারে তো নির্জলা নয়, সে জ্যৈষ্ঠী মাসে পাণ্ডবা নির্জলা একাদশী, সেই একটা নয় পরে বছরে। হ্যাঁ, লুচি খাবে? ও মা নাকি লুচি খাবে? ওর সঙ্গে আলুর দমটা বলতে হবে তো। রাধে আমা, ওটা তো একাদশী হচ্ছে না, একাদশী হচ্ছে। একটা কথা কান খুলে শুনে নাও, একাদশীতে যারা যারা অন্ন পাচ্ছ, মানে একেবারে বোদা বাংলায় বলি ভাত খাচ্ছ, তাদের কি হবে জানো? বাবা মাকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে। একাদশীতে অন্ন সেবা করলে, গুরুজিকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে। একাদশীতে অন্ন সেবা করলে, গো মাতাকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে। আর পঞ্চশস্য মানে এই তো অন্নের মধ্যে পাপ লুকিয়ে থাকে একাদশীতে। আর একাদশীতে যারা যেন অন্ন পাবে তাদের রৌরব নরক যন্ত্রণা পেতে হবে হবে হবে। নিতাই গৌর প্রেমানন্দে। তার জন্য চরণ ধরে বলি, মাসে যদি খুব অসুস্থ হও, যদি 2টো করে না পারো 4টে অন্তত করো বছরে। শয়ন, পার্শ্ব, উত্থান, ভৈম। আবার তার মধ্যে বাছা বাছা কয়েকটা পড়ে যায়, যেমন একাদশী হ্যাপি বার্থডে। কি গো, জানো তো একাদশীরও তো হ্যাপি বার্থডে আছে। ওদিন কেক খেতে হবে। কেক খাবে কেন? পঞ্চম ময়দা হয়ে যাচ্ছে না, তাহলে কেক খাবে কেন? একাদশীর হ্যাপি বার্থডে কবে জানো? অঘ্রাণ মাসে, যেটা উৎপন্না একাদশী, একাদশীর আবির্ভাব তিথি, ওই দিন একাদশীর জন্ম হয়েছে, ওই জন্য বলছে একাদশীর হ্যাপি বার্থডে। তাহলে এই বাছা বাছা কয়েকটা, এগুলো অন্তত পালন করো। কেন? আমরা হিন্দু ধর্মের মানুষ, আমরা সনাতন ধর্মের মানুষ, এগুলো আমাদের ভুলে গেলে হবে না। আর এগুলো যদি ভুলে যাই, আমরা হিন্দু ধর্মটাকে একেবারে নষ্ট করে দেব। নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে চলো, বিহারী একাদশী করেছে। ওমা, এবার তোমার যাওয়ার বাঁশি বেজেছে, চলে যাব। আচ্ছা, আমি চলে গেলে কারণ আমার কথা মনে থাকবে? তোমার বলেছি, হ্যাঁ রোজ মনে থাকে, ওই জন্য বলছে না। বেশ, ওমা আপনারা ভুলে যেতে পারেন, কিন্তু যে ছেলেটা বাঁশিটা বাজাচ্ছে, হরি বল, কখনো ভুলবে না। আবার যদি বাঁশি বাজায় আবার ঠেলে আসতে হবে। হ্যাঁ, তাহলে বিহারী একাদশী করেছে। এইবার ভগবান কি করেছে? ওই পূজারীর ছেলের রূপ ধরে বিহারীকে মাঠে গিয়ে খাবার খাইয়ে দিয়েছে। আর বিহারী বিকালবেলা এসে বলছে, বাবা একদিন আমি একাদশী করেছিলাম, 9 মাস নির্জলা হতাম, তা বলে তুমি আমার ওইটুকু ভাইকে পাঠিয়েছো? ওমা, সে ভাই রেগে গিয়ে বলছে, এই আমি গেছি তোর খাবার নিয়ে? ও তো যাইনি, ওর রূপ ধরে ভগবান গিয়েছিল। পূজারী মনে মনে ভাবলো, আমি পাঠাইনি, আমার ছেলে যায়নি, তাহলে আমি মিথ্যা বলছি না, আমার ছেলে মিথ্যা বলছে না, বিহারী মিথ্যা বলছে না, তাহলে মিথ্যাবাদীটাকে দেখতে। হয়তো মন্দিরে প্রবেশ করলো, মন্দিরের দরজাটা যেই না খুললো, দেখে না ভগবান বাঁকা করে, বাঁকা হাতে কালো শশী দাঁড়ায় রইল, চরণে দিয়ে রক্তির ধারা, উড়ানিতে লেগে আছে কাটার আঁচো, চরণেতে ধুলো কাকর বালি লেগে রইল। নিতাই গৌর ভক্ত সে যে ভক্ত বঞ্চা পূর্ণকারী, রাধে, সে যে ভক্তের লাগি সব করিতে পারে।
রূপটা দর্শন করেছে। পূজারি বলল, বাবা আজকে থেকে তুই মাঠে নামবি না, তোর জন্য আমার মন্দিরের বিগ্রহ মাঠে নেমেছিল। সোজা সরল ছেলে কিছু বুঝতে পারলো না। আজকে থেকে তুই আমার মন্দিরের দারোয়ান হবি। বাবা চাকরির প্রমোশন বেড়ে গেল, টাকা বেড়ে গেল, মাইনে বেড়ে গেল। হ্যাঁ, এবার দারোয়ান হয়ে আছে। ভোরের বেলা একটা বুড়ো বুড়ি এসেছে। বিহারি দরজা ছেড়ে দিয়ে ভিতরে ঢুকবো, বিহারি দাঁড় করিয়ে রেখেছে, ভিতরে যেতে দিচ্ছে না। তারপরে আধা ঘন্টা পরে 8 জন মেয়ে এসেছে, তাদেরকে দাঁড় করিয়ে রেখেছে। সব শেষে আবার আর একটা মেয়ে এসেছে, তাকেও দাঁড় করিয়ে রেখেছে। দাঁড়াও, আগে আমি দেখি ও কি করছে, তারপর তোমাদের যেতে দেব। এইবারে বিহারি মন্দিরের মধ্যে গেল, গিয়ে দেখলো একটা মুরব্বী দাঁড়িয়ে আছে। না আছে বিছানা, না আছে বালিশ, না আছে মশারি। গেল কোথায়? বাবা তো বললো ও ঘুমাচ্ছে, আমি পাহারা দিচ্ছি। তাহলে ও কই? ও দেখি আমার চোখে তো ধুলো দিতে পারবে না, মনে হচ্ছে কোথায় লুকিয়ে আছে। আর চারিদিকে শুধু খোঁজাখুঁজি করছে। কোথায় গেল বলো তো? আর যেই না চারিদিকে খোঁজাখুঁজি করছে, আরে কি ভগবান থাকতে পারে? পাথরের রূপে ত্যাগ করে, বন্ধুর রূপ ধারণ করে, পিছনে দাঁড়াইয়ে দাঁড়াইয়ে ডাকে ও বিহারী রে। কে তুমি? পিছনে তাকিয়ে দেখে না, পাথরের মূর্তির মতো একজন দাঁড়িয়ে আছে। কে তুমি? আরে বোকা, আমি তোর কৃষ্ণ বন্ধু। দূর, তুমি কৃষ্ণ বন্ধু হবে কেন? তুমি তো ভগবান, তুমি তো আমার বন্ধু কৃষ্ণ নয়। আরে বোকা, যে যেমন ভাবে ডাকে। কেউ যদি বলে পুত্র হয়ে যাই পুত্র, কেউ যদি বলে পতি হয়ে যাই পতি, কেউ যদি বলে বন্ধু হয়ে যাই বন্ধু, কেউ যদি বলে চরণের দাস হয়ে যাই চরণের দাস, কেউ যদি বলে ঘরের দারোয়ান হয়ে যাই বলি রাজার মতো তার ঘরের দারোয়ান। আমি হয়ে যাই তার ঘরে কৃষ্ণ। তার মানে আমি বন্ধু রূপে বলেছি বলে তুই সেই কৃষ্ণ? বলে হ্যাঁ রে বাবা, এতদিন পরে বুঝলি কৃষ্ণ। তার মানে আমি কত বোকা বল। কে বললো তুই বোকা? তোর মতো চালাক পৃথিবীতে কেউ আছে? তোর সরলতায় আমি যে লীলা সম্বরণ করলাম, আমি দেহত্যাগ করলাম 125 বছরে, আবার তোর জন্য নামতে হলো। তার মানে তোর সরলতাই তো আমি ছুটে এলাম। কি বুঝলাম? যত হৃদয়ে দিলীপীর মতো জড়তা থাকবে, ভেজাল থাকবে, ভগবত ভক্তি আসবে না। হৃদয় যত সোজা করবে, তত প্রেম ভক্তি বেশি লাভ হবে। এইবার বিহারী বলছে, হ্যাঁ রে কৃষ্ণ, তাহলে ঠিক আছে, সব বুঝলাম। বাইরে বুড়ো বুড়ি দুটোকে বলে ওটা হচ্ছে শিব দুর্গা। আর হ্যাঁ রে, পরে ওই 8 জন মেয়েকে বলে আমার বিনোদিনীর 8টা সখী। হ্যাঁ রে, আর শেষে যে মেয়েটা এলো কি সুন্দর তা দেখতে, ওইটা কে? বলে ওইটাই তো আমার সব। আমি রাধা দাসে রাধা দাসে রাধা দাস, ইহাতে সন্দেহ হইয়া কোটি যুগ ভজয়ে বিফল নমতা। এ জগতে সতী তারা যাদের 2 পতি। আমার কার 2টো স্বামী আছে? হাত তোলো তো। ভয় পাচ্ছ? জানাজানি হয়ে যাবে ওই জন্য? দেখো তো, তাহলে হাসছো কেন? নিশ্চয়ই কোনো একটা গন্ডগোল তো আছে। কিন্তু আমি জড় জগতের কথা বলছি না। সতী তারা যাদের 2 পতি ভজন করে, একে ঘরে পতি, একে বাইরে পতি। ঘরের পতিটাকে কোন ঘর? ইট বালি সিমেন্টে গাঁথা ঘর নয়, তাহলে কোন ঘর? এই রক্ত মাংসে দেহে গড়া ঘর, পরমাত্মা রূপী ভগবান বাম দিকে ধাপ ধাপ ধাপ, ওইটাই তো ঘরের পতি। ওই পতিকে ভজন করতে হবে, ওটা ঘরের পতি। আর বাইরের পতি অগ্নি সাক্ষী করে বাবা যার হাতে দিল, যে নারী 2 পতি ঠিক ঠিক ভজন করে,
এই জগতে হয় সেই তো একমাত্র সতী নারী। এ জগতে সে তো এই জগতে সতী নারী। ঠিক আছে। হ্যাঁ রে, প্রত্যেক দিন কি করিস মন্দিরে? বলে যুগল হয়। যুগল নৃত্য তার মানে নাচ। কানাই আমার একটু দেখাবি? হ্যাঁ দেখাবো। ঠিক আছে, দাঁড়া 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 দাঁড়া, দেখবো দেখবো, আগে মাইনেটা দে। কি গো, অনেকক্ষণ তো গান গাইলাম, মাইনেটা নেবো তবে তো যাবো। আমি নয়, বিহারি বলছে। 1 মাস হয়ে গেল তো, তাহলে কাজ করেছে গরু চালানোর কাজ, আবার মন্দিরে দারোয়ান। এই কানাই, আগে গরু চালানোর চাকরিটা করেছিলাম, ওর মাইনেটা দে। বল কি চাস? ওরে ভাই কানাই, মাইনেটা আমাদের মতো মাইনে নয়, দেখে নাও মাইনেটা কি। বর্ধমানে আমার মা বসে বসে কাঁদে, ওরে কানাই রে, যেদিনই আমার মায়ের নিদানের সময় হবে, যেদিন 4 জনা পাশের দোলায় নিয়ে যাবে, যেদিনই আমার মা আর কৃষ্ণ নামে বলতে পারবে না, কানাই রে তুই আমার মায়ের হাতে ধরে এই ভব নদী পারে করে দিবি। আমার অন্য কিছু ও অন্য কিছু চাই না কানাই, আমার হাতে ধরে পারে করে দিবি। তাহলে মাকে কৃপা কর। আরে এই চাকরির প্রমোশন হয়েছিল, মাইনেটা একটু বেশি দিতে হবে, ওইটা দে। কি চাস? যারে জন্য তোরে দেখা পেলাম। ওমা, কার জন্য দেখা পেল? বাহ গুরুদেব, দেহ শুদ্ধ না হলে কৃপা হবে না। গুরুদেব তো নৌকায় হয়ে কান্ডারি হয়ে নিয়ে যাবে। তাহলে এইবার সেই গুরুদেব চেয়েছিল না দক্ষিণা স্বরূপ। কানাই রে, যার জন্য তোরে দেখলাম, আমার গুরুদেবের নামটাকে জানো? যে গুরুদেবের চরণ আশ্রয় করে শিষ্য কৃপা পেল, কিন্তু গুরুদেব কৃপা পেল না। ওই জন্য কোন কোন সময় গুরুর থেকে শিষ্য বড় হয় ভজনে, তাই না? তাহলে দেখেন, আজকের বিহারী বলল আমার গুরুদেবকে তোর চরণে ঠাঁই দে। দিলাম, মাকে দিলাম, গুরুদেবকে দিলাম। এই বিহারী, তুই কিছু চা। আমি আর কি চাইবো? আমি তো সব থেকে বড় ধনী। বাবা, ধনী পৃথিবী থেকে যাদের অনেক টাকা আছে, যাদের অনেক টাকা আছে, ধনী কারা? যে জন কৃষ্ণ প্রেম সম্পদ অর্জন করে, এ জগতে সেই তো ধনী। এ জগতে সেই তো ধনী, কৃষ্ণ ছাড়া আর জানে না। এ জগতে সেই তো ধনী, কৃষ্ণ ছাড়া আর জানে না। বলে এ জগতে সেই তো ধনী। তবে শোন বিহারী, তুই তো চাইবি না, আমি জানি, আমি নিজে দিই। বল কানাই কি দিবি? শোন, এতদিন আমি বৃন্দাবনের বঙ্কুজি ছিলাম, আর আজকে থেকে তোর নামটা আমার নামে জুড়ে দিলাম। আর জুড়ে দিয়ে আমি বৃন্দাবনে নতুন করে প্রতিষ্ঠিত হলাম। বৃন্দাবনে বঙ্গ বিহারী লাল কি জয়, বঙ্গ বিহারী লাল কি জয়, বঙ্গ বিহারী লাল কি জয়। গলির ভক্তরা যারা আসবে, আমাকে দেখলে তোরে দেখা হবে, তোরে দেখলে আমারে দেখা হবে। এই একটু নাচ দেখাবি না? তা কানাই বলছে ঠিক আছে দেখাবো, চোখ বন্ধ কর। হাই ভগবান, চোখ বন্ধ করে নাকি নাচ দেখবে? কি গো, সব নয়নে ভগবানে দেখা যায় না। দন্তের সবা সব মানে সর্বস্ব, তালবের সবা সব মানে মনা। এই যারা যারা দাঁড়িয়ে আছো, বসে আছো, আমি কীর্তনিয়া সম্প্রদায়, এগুলো হলো তালবের সবা সব। মরে বসে আছি, এই মরা চোখে কোনোদিনে যোগানে দেখা হবে না। যোগলে দেখতে গেলে গুরু চরণে হৃদয়ে ভক্তি হবে। গুরু বামে বসে কুলকুণ্ডলী জাগরিত করে আজ্ঞা চোখ খুলে দিতে হবে। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তাই আছে তোমার দেহ বান্ডে।
একেবারে যেজন নিজেকে চিনতে পারে তাকে যেতে হয় না বৃন্দাবন, যেতে হয় না নবদ্বীপ, যেতে হয় না হরিদ্বার দক্ষিণ ভারত। যে একবারে নিজেকে চিনতে পারে সেই অনায়াসে তার হৃদয় মাঝে রাধা গোবিন্দ যুগা দেখিতে পাইব। তারে অন্য কথা নানা যেতে হয় না, হৃদয়ে রাধা গোবিন্দ যুগল দর্শনে হইব। দরজা খুলে দিল, শিব দুর্গা পাহারা দিল। ওই যে দেবী ঘট আর ডাবটা ভোলা না, দেবী ঘটটা মা দুর্গা, ওর ভিতরে গঙ্গা জল। দুইজনে দেবী ঘট হয়ে সামনে দাঁড়িয়েছে, আর অষ্টসখী ঘেরি বেরি হয়েছে, আর রাধা গোবিন্দ যুগলে দাঁড়িয়েছেন। হরিবল, সাক্ষাতে যুগল দর্শন করলেন ভক্তবৃন্দ। হরিবল। মনে চাহে প্রাণে চায় ওগো দিলে যায় যাবে গো। আমার ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি। চলে যাব, যাবার আগে দেখি হাত দুটো তোলো সবাই, সবাই কারোর হাত যেন নিচে না থাকে, সবাই যাবার সময় হরি বল একসঙ্গে তালে তালে বড় তালি দেবে, কেমন? মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে যায় যারে গো। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে। যৌবন বসন্ত আমার রইতে নারী ঘরে, যৌবন বসন্ত আমার রইতে নারী ঘরে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আতর গোলাপ চুয়া চন্দনে ছিটাইয়া দাও ঘরে, তোর গোলাপ জুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে, সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আসিতে আসিতে পারে ভরসা অন্তরে, আসিলে আসিতে পারে ভরসা অন্তরে। আসিলে আসিতে পারে ভরসা অন্তরে। আবার করিবে কই কাইলে কি আর ছাইরা দিতাম তারে, করিবে কয় পাইলে কি আর ছাইরা দিতাম তারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। ওমা, বাড়ি যাবে না? কটা বাজে? কটায় উঠেছে? তোলো দেখি সবাই, যাবার সময় আমার সঙ্গে একটু গান গাইবে, গাইবে? বাহ, সবাই কিন্তু গাইবে, কেমন? দু হাতে তুলে বলি রে কৃষ্ণ না করবে রে তোর সকল মনস্কাম। ওমা, এবার একটু উঠে আনন্দ করো, আরো বসবে, পা ঝিঁকি ধরে নে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো জোরে বলো। আজ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই বলো কৃষ্ণ। হরে রাম 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 হরে রাম। জোরে হরি নামে মেতেছিল গৌরার নিতাই, ভক্তগণের সঙ্গে নিয়ে হরে কৃষ্ণ গায়। এই হরি নামে মেতেছিল গৌরার নিতাই, ভক্তগণের সঙ্গে লয়ে হরে কৃষ্ণ নাম। পানির করি এই মহানাম,
ভজরে মন হরে কৃষ্ণ নাম কৃষ্ণ ভক্ত ভগবন্ধকে জানাচ্ছি আপনারা সবাই এখানে প্রসাদ গ্রহণ করে তারপরেই যাবেন। আপনারা যেভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন আমরা আপনাদের কাছে করজোড়ে প্রণাম জানিয়ে আপনাদেরকে করজোড়ে অনুরোধ করছি আপনারা প্রসাদ গ্রহণ করে যাবেন। আমাদের ভোগের কাজ অনেকটাই আগিয়ে গেছে। এখানে শুধু মঙ্গল আর হরিনাম হবে, তারপরেই প্রসাদ বিতরণ হবে। আপনারা সবাই